আমি আজকে সরিষা ইলিশ বানাবো আর আমি একদম ফাঁকিবাজি সরিষা ইলিশ বানাবো আজকে, কারণ আমার সরিষা বাড়তে ইচ্ছা করতেছে না, মানে ব্লেন্ড করতে ইচ্ছা করতেছে না। তো আমি চিন্তা করতেছি এই ইয়েলো মাস্টার্ডটা আমি ইউজ করব। এটা অনেক ঝাঁজ আছে ভিতরে, আর এটা দিয়ে আমি এর আগেও একবার রান্না করছিলাম। ইলিশটাকে আমি এই যে এরকম লবণ আর হলুদ দিয়ে মাখাই নিছি, আর এটার ভিতরে অনেক ডিম আছে এই মাছটাতে, তার জন্য ভাবলাম যে এটাকে সরষা ইলিশের মতো রান্না করব। তো আমি এটাকে ভালো মতো পেঁয়াজ আর হচ্ছে টমেটো আর আর মরিচটাকে ভালো মতো গলায় নিচ্ছি। অলমোস্ট হয়ে গেছে, আমি পানি দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে সরষাটা দিয়ে দেবো, মাস্টারটা দিয়ে দেবো। আই ডোন্ট নো কেমন হবে খেতে। এটা ইয়েলো মাস্টার্ড, এভাবেও রান্না করা যায় সরিষা ইলিশ। এটা হ্যাভ টু বি লাইক সরিষা বাইটা রান্না করাচ্ছে, এইভাবেও রান্না করা যায়। ইটস নট ব্যাড। ওকে, এটাকে ভালো করে হালকা একটু কষায় নিব, তারপরে মাছ দিয়ে দিব। এই যে সরিষা, এই যে ভালো মতো মাছটা একটু কষায় নিচ্ছি, এখনই মাছ দিয়ে দিব। ডিম বের হয়ে গেছে কেন? ডিম একটু পানি দিয়ে দিব। কেমন হবে জানি না, মজাই হবে মনে হয়। আমি এর আগে একবার বানাইছিলাম, ভালোই লাগছিল। মাস্টার তো মাস্টারই। হালকা একটু ঢেকে দিব। এই তো এখন ওপেন করি। আমি ঠিক 10 মিনিট রান্না করছি আর হয়ে গেছে একদম। এই যে দেখেন সুন্দর হয়ে গেছে। একটু নাড়া দিই, আর মাছগুলো ভাঙেও নাই। মাছ ভেঙে গেলে আমার পছন্দ না। এই তো হয়ে গেছে, সরষে ইলিশ হয়ে গেছে, আর সুন্দর একটা গন্ধ আসছে। রান্না হয়ে গেছে, দেখি একটু। একদম সরিষা ইলিশ হয়ে গেছে। এই যে দেখেন, এখন এটাকে ঢেকে রাখবো। ডান, কুকিং ডান।